প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, এবার একটা কথা বলি শোনো। সব অঙ্ক যদি আমি বই ধরে ধরে করাতে যাই তাহলে কিন্তু নেক্সট কিছু শুরু করতে পারবো না। তাই আমি কিছু অঙ্ক করে দেবো, বাকি তোমরা নিজেরাই করবে। আর যেটাই তোমরা করতে পারবে না এই ভিডিওতে কমেন্টে জানাবে। যত নম্বর অঙ্ক সেটা উল্লেখ করতে যেন ভুল না হয়। তারপর সেটা আমি কমিউনিটি পোস্টে আপলোড করে দেবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি আমি শুরু করি। ঠিক আছে, আজকের প্রথম অঙ্ক দেখো। এখানে যে তিনটে অঙ্ক আছে তার মধ্যে আমি একটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা চেষ্টা করবে। ঠিক আছে, তো দেখো 6 অঙ্কটা দেখো কি আছে। আছে এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান জেড বাই এন এল মাইনাস এন স্কোয়ার। এই অঙ্কগুলো আমি তোমাদের বারবার বলেছি, কে ধরে নিতে হয়। এটা কে ধরলাম, একটা ধ্রুবক পদ কে ধরলাম। এরপর আমাদের কাজ হচ্ছে এক্স ওয়াই জেড এর মান বের করে নেওয়া। কী করে করবো? এক্স সমান দেখো এল এম এন মাইনাস এন স্কোয়ার ইন্টু কে দিয়ে গুণ হবে, ওয়াই সমান এম এন মাইনাস এল স্কোয়ারের সঙ্গে কে গুণ হবে, জেড সমান এন এল মাইনাস এম স্কোয়ারের সঙ্গে কে গুণ হবে। এইভাবে আমরা করে নেবো তিনটে মান। এক্স সমান এল এম মাইনাস এন স্কোয়ার, ওয়াই সমান এম এন মাইনাস এল স্কোয়ার, আর জেড সমান এন এল মাইনাস এল স্কোয়ার। এইটা আমরা পার করে না, আর এখানে কে দিয়ে গুণ হয়ে যাবে। এগুলোতে একটা করে কে থাকবে। ঠিক আছে, তো দেখো এখানে কে থাকবে, প্যাকেট দিয়ে দেবে। এখানে একটা কে থাকবে, প্যাকেট দিয়ে দেবে। এখানে একটা কে থাকবে, কে থাকবে, ব্র্যাকেট দিয়ে দেবে। তাহলে এইবার এল এইচ এসে এক্স ওয়াই জেডের মানগুলো বসিয়ে দাও। এল এইচটা বসাও, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড মানটা বসাও। এল এক্স এর মান হচ্ছে দেখো কে ইন্টু, তাহলে কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার। ঠিক আছে, ওয়াই এর মান বসাও, এম ইন্টু ওয়াই সমান কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস, এবার কি আছে এন আছে, এন ইন্টু জেড এর মানটা বসিয়ে দাও, কে এন এল মাইনাস এন স্কোয়ার। বুঝেছে, সমান কেটা সব প্রত্যেকটি পার্টেই আছে দেখো। তাহলে আমরা কেটাকে বার করে দিয়ে তারপরে ব্র্যাকেটের বাকিগুলো গুণ করে দেবো। এল দিয়ে গুণ করো এল স্কোয়ার এম, এল দিয়ে এন স্কোয়ারকে গুণ করো এন স্কোয়ার এল, প্লাস এম দিয়ে এম এনকে গুণ করো এম স্কোয়ার এন, প্লাস এম মাইনাস হবে এবার মাইনাস এম দিয়ে এটাকে গুণ করো এল স্কোয়ার এম, প্লাস এন দিয়ে এটাকে গুণ করে দাও এন স্কোয়ার এল মাইনাস এম স্কোয়ার এন। এবার দেখো কোনগুলো কাটছে, দেখো কোনগুলো কাটছে, দেখো এল এম স্কোয়ার সঙ্গে দেখো দেখো এটা কাটলো। তারপর কি কাটবে, এন স্কোয়ার এল এর সঙ্গে দেখো দেখো এন এল প্লাস আছে। তারপর কোনটা কাটবে, তারপর কাটবে দেখো এম স্কোয়ার এন এর সঙ্গে এইটা কাটবে। তাহলে আমরা কি পেলাম, কে গণিত 0 পেলাম সমান 0। প্রুফ হয়ে গেল, এটা কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো। এখানে যে দুটো অঙ্ক আছে তা আমি লাস্টের অঙ্কটা 5-এর অঙ্কটা দেখাচ্ছি। 5-এর অঙ্কটা দেখাচ্ছি, দেখো কি আছে, এক্স বাই ওয়াই সমান এ প্লাস 2 বাই এ মাইনাস 2। আচ্ছা একটা লক্ষ্য করো তো, কি লক্ষ্য করবে বলো তো, না দেখবে এইগুলোতে স্কোয়ার আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু আমার যে শর্তটা দেওয়া আছে সেখানে স্কোয়ার নেই। তাই আমরা উভয় দিকে বর্গ করে নেবো। এটা কি করে নেবো, উভয় দিকে বর্গ করবো, এটা প্রথম কাজ, উভয় দিকে বর্গ করতে হবে। তা আমরা বর্গটা করে নেবো। এবার বর্গ করে কি করলাম, স্কোয়ার এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটাও তাই হয়ে যাবে এ প্লাস 2 তার হোল স্কোয়ার বাই এ মাইনাস 2 তার হোল স্কোয়ার। এরপর আছে আমরা এইখানটা যদি তাকাই, অঙ্কটা যদি আমরা তাকাই তাহলে যেমনটি আছে সেইটা করতে গেলে আমার উভয় দিকে যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে। যোগ ভাগ প্রক্রিয়া করো, এখানে যোগ ভাগ প্রক্রিয়া করো। যোগ ভাগ প্রক্রিয়া করলে কী পাবে দেখো, এক্স স্কোয়ার। এবারে আমরা বলি অঙ্কের চেহারা অনুযায়ী, এলএইচএসের চেহারা অনুযায়ী ওপরে লব লব থেকে হর বিয়োগ, নিচে লবের সঙ্গে হর যোগ, এইভাবে করবে। ডান সাইডেও তাই, লবের সঙ্গে হর বিয়োগ, লব থেকে হরটা বিয়োগ করবে, এই যে বিয়োগ করলাম, নিচে লবের সঙ্গে হর যোগ হবে, লবের সঙ্গে হর যোগ হবে, এটা খেয়াল রাখো। এখানে যোগ মানে প্লাস, এটা করলাম। নেক্সট হচ্ছে শুধুমাত্র এলএইচএস এর দিকে ক্যালকুলেশনটা করো। ক্যালকুলেশনটা করো, হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে দাও। কি আছে, হোল স্কোয়ারের ফর্মুলাটা ভাঙো। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস দিলে 2a আর এই 2টা গুণ হলো, তাহলে 2ab হলে এখানে 4 হয়ে গেল।
প্লাস 2a স্কোয়ার, তার মানে 4 হয়ে গেল। এইখানটা করো মাইনাস দিয়ে a স্কোয়ার, এইবার মাইনাস 2ab হয়, কিন্তু এই বাইরে একটা মাইনাস আছে বলে প্লাস করে দাও, 2ab হলেই 4a হয়ে গেল। আর এইটা 4 হলো কিন্তু মাইনাস হবে, মাইনাস 4 বাই, এখানটা তাই ভেঙে নাও, a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 প্লাস a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4, কাটাকাটি করো। এবার কী কাটবে দেখে নাও, কাটবে তোমার দেখো মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার, ঠিক আছে, আর কাটবে প্লাস 4 মাইনাস 4, আর নিচে কী কাটছে প্লাস 4a মাইনাস 4a প্লাস, দেখো এইবারে যোগ বিয়োগগুলো করে নাও। এবার যোগ বিয়োগ করলে কী হয়ে যাবে না, দেখো ওপরে আসছে 8, ওপরে কত এলো 8, নিচে কত আসছে দেখো স্কোয়ার আর স্কোয়ার 2a স্কোয়ার, 4 আর 4, এটা 8 হয়ে গেল। এইবার নিচে 2 কমন নিয়ে নাও, 2 কমন নিলে স্কোয়ার প্লাস 4 হয়ে গেল, ঠিক আছে। এইবার 2টা কেটে দাও, তাহলে 2 4 8, তাহলে 4a, এটা আমার সমান হয়ে গেল, দেখো 4a বাই স্কোয়ার প্লাস 4, দেখো আর এই চিত্রের সঙ্গে মিলে গেল। এইভাবে এই অঙ্কটা করতে পারবে তোমরা, এই একই অঙ্ক এটা করতে হবে না। তো এইবার আমরা 7-এর 1-এরটা করতে যাচ্ছি, দেখো 7-এর 1-এরটা। সাতের 1 নম্বর অঙ্ক দেখো, এবার কি আছে, a/3 সমান b/4 সমান c/7, একে ধরো। এই ধরনের অঙ্ক বারবার বলছি কে ধরে নেবে, নিয়ে মান বার করবে। এখানে এ কত বেরোবে না, এখানে দেখো সেই 1-এর অঙ্ক মতনই, এ সমান কত 3 ইন্টু কে, বি সমান কত 4 ইন্টু কে, সি সমান কত 7 ইন্টু কে, এইভাবে অঙ্কটা করো। অতএব এ সমান 3k, বি সমান 4k, আর সি সমান 7k। এলএইচএসটা করে নাও, এলএইচএস কি আছে বসাও, এলএইচএস সমান দেখো এ প্লাস বি প্লাস সি বাই সি, এর মান বসাও, এর মান হচ্ছে কত 3k, এর মানটা বসাও 3k, বি এর মানটা বসাও 4k, সি এর মানটা বসাও 7k বাই 7k। ওপরটা যোগ করো তো কত আসছে, 4 3 7, এর সাথে 14k আসছে, ওপরটা আসছে 14k, নিচে আসছে 7k, কাটাকাটি করো কত হলো 2, তাহলে দেখো আর এইচএস সমান হয়ে গেল, এইটাই আর এইচএসে আছে। এইভাবে অঙ্কগুলো এগিয়ে চলো। নেক্সট যে অঙ্কটা আছে দেখো কেমন ধরনের অঙ্ক, a প্লাস বি প্লাস সি সমান 0 এবং পি এ প্লাস কিউ বি প্লাস আর সি এটাও 0, এটা কীভাবে করবো দেখো। এবার প্রথমেই আবার বলছি, এই ধরনের অঙ্ক হলে কে ধরতে বলছি বারবার, তাহলে এখানেও আমরা তাই করে নেবো, আর মাইনাস পি সি বাই পি মাইনাস কিউ, এটাকে কে ধরে নিলে কে ধরি। এরপর ওই রকম করি, দেখো কী বেরোবে না, দেখো এ মান বার করবো যখন, এ সমান কিউ মাইনাস আর ইন্টু কে, বি সমান আর মাইনাস পি ইন্টু কে, সি সমান পি মাইনাস কিউ ইন্টু কে, এইভাবে করো, তাহলে আমরা পাবো অতএব এ সমান কে ইন্টু কিউ মাইনাস আর, বি সমান কে আর মাইনাস পি, সি সমান কে পি মাইনাস কিউ, এই মানগুলো বার করলাম। এবারে একবার এখন আমরা কি করবো দেখো, এখন এ প্লাস বি প্লাস সিটা বার করে নেওয়া যায়। এখন এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে দেখো, এখানে করে নাও, দেখো এর মান বসাও, কে এগুলো সবই আছে, একবার বার করে লিখে দিচ্ছি, কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস দেখো পি মাইনাস কিউ, কাটাকাটি হয়তো করে দাও, প্লাস আর মাইনাস আর, ঠিক আছে। তারপর আছে প্লাস কিউ মাইনাস কিউ, তারপর আছে দেখো মাইনাস পি, এটা কাটলো, তাহলে কে ইন্টু 0, কে ইন্টু 0 সমান 0, এটা 0 বেরোলো। আবার এইখানটা তো তাই, আবার পি এ কিউ বি আর সি মান বসাও, তিনটে মানই, তাহলে পি এর মানটা বসিয়ে দাও কে কিউ মাইনাস আর, বি এর মানটা বসিয়ে দাও কে আর মাইনাস পি, সি এর মানটা বসিয়ে দাও, সি এর মানটা বসাও আর ইন্টু কে পি মাইনাস কিউ, এই মানগুলো আমরা বসিয়ে দিলাম। এরপরে কী পাবো দেখো, কে প্রত্যেকটিতে আছে, কেটাকে বার করে নাও, কে বার করে নিলে এবারে বাকি গুণটা করো, পি ইন্টু এইটা গুণ করো, তাহলে পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ দিয়ে এইটা গুণ করো, কিউ আর মাইনাস পি কিউ, পি কিউ প্লাস আর দিয়ে গুণ করো, পি আর মাইনাস কিউ আর। এইবার দেখো যেগুলো কাটছে সেগুলো সব কেটে দেবো, কী কী কাটছে দেখো, পি কিউ মাইনাস পি কিউ, ঠিক আছে।
তারপর কাটছে দেখো মাইনাস পি আর প্লাস পি আর, তারপর কাটছে দেখো কিউ আর, দেখো কিউ আর, তাহলে কে ইন্টু জিরো সমান জিরো। দেখো কি হলো, এ প্লাস বি প্লাস সিও জিরো, আর পি এ কিউ বি আর সি জিরো, ওয়ান হয়ে গেল। আমরা এখানে কি করব না, 8-এর যে 3খানা অঙ্ক রয়েছে তার মধ্যে যেটা করাচ্ছি সেটা হচ্ছে 3 নম্বর অঙ্কটা, বাকি তোমরা চেষ্টা করবে, ঠিক আছে? তো 3 নম্বর অঙ্কটা দেখো আমরা কি করছি। 8-এর 3 নম্বরটা করছি। কি আছে, এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি সমান ওয়াই প্লাস জেড বাই 3b মাইনাস সি সমান জেড প্লাস এক্স বাই 3c মাইনাস। এই যেটা রয়েছে আমরা কি করবো বলো তো, না আমরা এক কাজ করি, এখানে আমরা সংযোজন প্রক্রিয়াটা করে নিই, ঠিক আছে? সংযোজন প্রক্রিয়াটা তাতে কি হবে, সংযোজন প্রক্রিয়া করার সময় প্রথমে কি করব আমরা, দেখো প্রথমটাতে হচ্ছে এইখানটাতে সবকটা যোগ করো, সংযোজন, এখানে লিখবে সংযোজন প্রক্রিয়া, এখানে লিখে দাও সংযোজন প্রক্রিয়া সমান কত পেলাম, সবকটা যোগ হয়ে যাবে, প্রত্যেকটি লব যোগ প্রত্যেকটি হর যোগ, ঠিক আছে? এটাই হচ্ছে সংযোজন। তাহলে হরগুলো সব যোগ করো, 3a মাইনাস বি 3b মাইনাস সি 3c মাইনাস এ। দেখো তো কি আসছে এবার, দেখো মাইনাস, এই দেখো প্রত্যেকটি ক্ষেত্রে 3a থেকে সব 2a 2b আর 2c আসছে, দেখো আর উপরে আসছে 2x 2y 2z, এটা এলো, আর নিচে আসছে 2a 2b 2c। এইবার 2টা কমন নিয়ে নাও, x প্লাস ওয়াই প্লাস জেড বাই 2 কমন নিয়ে নাও, a প্লাস বি প্লাস সি, 2 কেটে গেল, এটা একটা থাকলো, ঠিক আছে? এটা থাকলো। এবার নেক্সট কি করব না, নেক্সট হচ্ছে দেখো -1 দিয়ে, হ্যাঁ কী করব, গুণ করে নেবো -1 দিয়ে, তারপরেরটা কী করব, তারপরেরটা -1 দিয়ে গুণ করার পর কী করব, দেখো এরপরে আমরা কি করব, তৃতীয় পার্টের যেটা রয়েছে, দেখো তৃতীয় পার্ট, তৃতীয় এই যে পার্ট আছে এর লব ও হরকে -1 দ্বারা গুণ, এটা করতে হবে, গুণ করো, তাহলে কী দাঁড়াবে, দেখো তৃতীয় পার্টটা কী দাঁড়াবে, নিয়ে তারপরে কী করব না সংযোজন, গুণ করে সংযোজন প্রক্রিয়া কী করবো এবার, তাহলে দেখো সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা মাইনাস দিয়ে গুণ করেছি, তাহলে মাইনাস জেড মাইনাস এ, নিচে ওরকম করো 3a মাইনাস বি, হ্যাঁ প্লাস 3b মাইনাস সি, আর এটা মাইনাস দিয়ে গুণ করেছি, তাহলে মাইনাস 3c মাইনাসে প্লাস এ, এই কত দাঁড়ালো দেখো। এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এক্সট্রা কেটে গেল, উপরে মাইনাস জেড প্লাস জেড কেটে গেল, পরে রইল কত 2y বাই, নিচে কি আছে দেখো 3a থেকে a কেটে, 3a আর a 4a, আর b আর 3b আর b 2b, ঠিক আছে? আর কি আছে -3c আর -3c দেখতে পেয়েছো, আর এখানে হচ্ছে -c, তাহলে কত দাঁড়াচ্ছে -4c। এরপরে তোমরা কি করবে জানো, এরপরে তোমরা এক কাজ করে নাও, 2টাকে কমন নিয়ে নাও, হরে 2টা যদি কমন নিয়ে নাও তাহলে 2a প্লাস b মাইনাস 2c, এটা হয়ে পেলাম, 2 কেটে দেবে, ঠিক আছে? এরপরে এটাকে কী করে রাখবো বলো দেখিনি, এটাকে করে রাখবো বি দ্বারা গুণ করে নেবো, এটাকে বি দ্বারা গুণ করে নেবো, তাহলে বি দ্বারা গুণ করে নাও, লব হরকে বি দ্বারা গুণ, লব ও হরকে বি দ্বারা গুণ, এবার গুণটা কিন্তু করতে হবে, গুণ করে কি পাবো, 2 তো কেটে গেছে, তাহলে বি দ্বারা যদি গুণ করি by বাই দেখো 2ab বি স্কোয়ার মাইনাস 2ac, এটা পেলাম, এটা 1 নম্বর দাও। এরপরে আমি দ্বিতীয় পার্টটাকে করব, দ্বিতীয় পার্টটাকে করো, এটা 1 হয়ে গেল। এবার নেক্সট আবার পরের কথায় চলো, নেক্সট কী করবো, তৃতীয় বললাম, দ্বিতীয় পার্টকে -1 দিয়ে গুণ করো, আবার লিখতে হবে, সেকেন্ড পার্ট যেটা রয়েছে, সেকেন্ড পার্ট
হরকে -1 দ্বারা লব হরকে, লব ও হরকে -1 দ্বারা গুণ। তাহলে কি পাবো? নিয়ে গুণ করলাম, গুণ করার পর সংযোজন, গুণ করে সংযোজন প্রক্রিয়া। তাহলে আমার আবার করো, সমান দাও এক্স প্লাস ওয়াই বাই প্লাস দাও, কিন্তু এখানে মাইনাস দিয়ে গুণ করেছি সেকেন্ড পার্টকে, তাহলে -y - z, আর এইটা যা আছে জেড প্লাস এক্স বাই হরগুলো সবই যোগ। দেখো 3a - b, আর মাইনাস দিয়ে গুণ করেছি সেই জন্য -3b মাইনাসে মাইনাসে প্লাস c প্লাস 3c মাইনাস a। কত দাঁড়ালো এবার? দেখো -y প্লাস y মাইনাস জেড প্লাস জেড, কত পড়ে রইল 2x, কত পড়ে রইল 2x। আর নিচে দেখো 3a থেকে একটা a বাদ গেল 2a, b থেকে 3b হলো -4b, আর c আর 3c 4c, এটা হয়ে গেল 4c। ওপরে 2 কমন, 2x আছে, আর নিচে 2টা যদি কমন নিয়ে নাও তাহলে আমি a minus 2b প্লাস 2c, ঠিক আছে তো? এরপরে 2টা কেটে দাও, এটা দাঁড়ালো। নেক্সট কি করবো? a দ্বারা গুণ করে নাও লব হরকে, a দ্বারা গুণ করো a স্কোয়ার 2ab প্লাস 2ac, ঠিক আছে? এইভাবে অঙ্কটা করতে হবে। আর নিচে এর আগে a দ্বারা b দ্বারা গুণ করা হয়েছে, b স্কোয়ার, হ্যাঁ b দ্বারা গুণ করে এইখানটা, এই জায়গাটা দেখো b দ্বারা গুণ করা হয়েছে, তাহলে 2bc, এটা 2bc, ঠিক আছে? এরপরে এইটা হয়ে গেল 2 নম্বর, এটা আমি 2 নম্বর দিলাম, 2 নম্বর। আবার আমি পরের পাতায় যাচ্ছি, আবার লিখবে ফার্স্ট পার্টকে, ফার্স্ট পার্টের লব হরকে -1 দ্বারা গুণ করে কি করব? গুণ করে সংযোজন প্রক্রিয়া, এটা কিভাবে করবো দেখো। তাহলে -1 দিয়ে গুণ করে সংযোজন করতে গেলে কি হবে? সমান দাও -x - y প্লাস y প্লাস z প্লাস x বাই -x নিচেরগুলো যোগ হবে, তাহলে কি হবে? -3a প্লাস b, ঠিক আছে, প্লাস 3b মাইনাস c প্লাস 3c মাইনাস a। দেখো কী কী কাটছে ওপরে z প্লাস z 2z, তাহলে মাইনাস এইখানটাতে কাটছে, দেখো কী কী কাটছে, -x আর প্লাস এক্সটা কেটে যাচ্ছে, দেখো -x আর প্লাস এক্স কাটছে, আর কাটছে -y প্লাস y, আর নিচে ওপরে 2z হয়ে গেল দেখো, আর নিচে কি আসছে দেখো 3a, এটা b, এটা 3b 4b, আর 3c থেকে c গেলে 2c, আর আসছে -3a কত? -4a, -3a -a, তাহলে -4a। 2টা যদি কমন নিয়ে নাও হরে, তাহলে থাকছে দেখো 2 কমন নিয়ে নিলাম, কি থাকছে? c, তারপর হচ্ছে 2a আর একটা প্লাস 2b, এটা পড়ে থাকছে, 2 কেটে দাও, তাহলে পড়ে থাকলেও। এরপরে এইটাকে আবার লব হরকে c দিয়ে গুণ করে নাও, ওটা লিখতে হবে। তাহলে cz বাই c স্কোয়ার মাইনাস 2ac প্লাস 2bc, এটা 3 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। 1, 2 আর 3 যদি আমরা সংযোজন করি তাহলে কি পাবো সেটা দেখো, 1, 2 আর 3। তাহলে একটা নিয়ে নাও, প্রথমে একে কি আছে দেখে নাও, একে আছে কি? একে আছে by বাই 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 2bc, একে আছে by লিখবে, কি লিখবো? তাহলে এবার লিখবে 1, 2 এবং 3, এই 3টে জিনিস আমার লাগবে।
নিয়ে এই তিনটেকে সংযোজন করতে হবে, সংযোজন। তাহলে কি পাবো, একেরটা কি দেখলাম, একেরটা দেখো by বাই 2ab প্লাস বি স্কোয়ার, by বাই 2ab বি স্কোয়ার 2ab, আর কি আছে মাইনাস 2bc আছে, মাইনাস 2bc। দুয়েরটা কি আছে, দুয়েরটা দেখো, দুয়েরটা আছে ax প্লাস a স্কোয়ার মাইনাস 2ab, ax বাই x বাই a স্কোয়ার মাইনাস 2ab, a স্কোয়ার মাইনাস 2ab, আর আছে প্লাস 2ac, 2ac সমান 3 নম্বরে কি পাচ্ছি, 3 নম্বরে আছে cz 2ac প্লাস 2bc, ছবি তুলে দিবি এখানে, এটা সংযোজন করো, তাহলে সমান এটা সংযোজন করলে কি পাবো, দেখো by প্লাস ax প্লাস cz বাই, এগুলো যোগ করো, বি স্কোয়ার 2ac মাইনাস প্লাস 2bc প্লাস a স্কোয়ার মাইনাস 2ab, এগুলো সব আসবে, প্লাস 2ac প্লাস বি স্কোয়ার লিখলাম, 2ac লিখেছি, মাইনাস 2bc a স্কোয়ার মাইনাস 2ab, এটা a স্কোয়ার বলে, a স্কোয়ার মাইনাস 2abc প্লাস 2ac প্লাস c স্কোয়ার মাইনাস 2ac প্লাস 2bc প্লাস 2bc। তাহলে কি থাকছে এখানে, x বাই a স্কোয়ার মাইনাস 2ab, a স্কোয়ার মাইনাস 2ab, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac সমান তিনেরটা cz বাই c স্কোয়ার মাইনাস 2ac প্লাস 2bc, এটা সংযোজন করো, by প্লাস ax প্লাস cz, নিচে আসবে 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac প্লাস c স্কোয়ার মাইনাস 2ac প্লাস 2bc। এই যে এলো, এবার কোনটা কোনটা কাটছে দেখো, প্লাস 2ab মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2bc, ঠিক আছে, প্লাস 2ac মাইনাস 2ac, তাহলে পড়ে থাকছে কত, একবারে সাজিয়ে দিচ্ছি x প্লাস by প্লাস cz বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো এইটাই প্রমাণ করতে বলেছিল, এটাই প্রমাণ করতে বলেছিল, দেখো LHS এর সঙ্গে কী বলেছিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা করেছিলাম, এটা একটা, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি হয়েছিল প্রথম সংযোজনটা, আর লাস্টের যে সংযোজনটা হলো সেটাতে হলো এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে প্রমাণটা হয়ে গেল, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, 10 নম্বর অঙ্ক কি বলেছে, 10 নম্বর অঙ্ক বলেছে এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি, এটা 1 দেওয়া আছে, তাহলে প্রমাণ করতে বলেছে এইটা 1 বাই এ বাই এ 1 প্লাস এ 1 বাই এ 1 প্লাস বি 1 বাই 1 প্লাস সি, এই এক দেখাতে বলেছে। তাহলে আমরা কীভাবে করব না, প্রথম কাজ হচ্ছে অতএব করো, হ্যাঁ, অতএব এ স্কোয়ার সমান কী হচ্ছে আমি তো বলেই দিয়েছিলাম, দেখো এইভাবে করতে হয়, দেখো এ স্কোয়ার সমান এই যে 1 আছে, কে এর বদলে 1 আছে মনে করো, তাহলে 1 ইন্টু বি প্লাস সি, তাহলে বি প্লাস সি হলো, বি স্কোয়ার সমান সি প্লাস এ ইন্টু 1, আবার সি স্কোয়ার যখন মান বার করবো এ প্লাস বি ইন্টু 1, এইভাবে আমরা মানগুলোকে বার করে নিচ্ছি। তাহলে স্কোয়ার সমান 1 দিয়ে এটা গুণ করলে বি প্লাস সি হয়, বি স্কোয়ার সমান 1 দিয়ে যদি এটা গুণ করি সি প্লাস এ হয়, আর সি স্কোয়ার সমান 1 দিয়ে যদি গুণ করি এ প্লাস বি হয়। এরপর তোমাদেরকে টুকতে হবে LHSটা, LHSটা টুকো, LHS কী আছে,
LHS এ আছে 1/1 প্লাস a প্লাস 1/1 প্লাস b বাই 1 প্লাস c এর মানগুলো সব বার করার আগে তোমার আর একটু কাজ রয়েছে। প্রথম অংশের লব হরকে a দ্বারা গুণ, দ্বিতীয় অংশের লব হরকে b দ্বারা গুণ, তৃতীয় অংশের লব হরকে c দ্বারা গুণ। তাহলে গুণটা করো, 1কে a দিয়ে গুণ করলে a হয়, 1কে a দিয়ে গুণ করলে a হয় প্লাস a স্কোয়ার, 1কে b দিয়ে গুণ করো b হয়, 1কে b দিয়ে গুণ করো b হয়, b স্কোয়ার হয়ে গেল, 1কে c দিয়ে গুণ করো c হয় c স্কোয়ার। আর লেখাটা কি হবে না, ফার্স্ট এখানে একটু লিখে দিতে হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড, হ্যাঁ, পার্টের লব ও হরকে যথাক্রমে কি করব, a b এবং c দ্বারা গুণ করে পাই, কি পাই এবার দেখি। তাহলে দেখো এগুলো পেলাম, এরপর আমার মান বসাতে সুবিধা হবে, এরপর আমার কি হবে, মানগুলো বসাতে সুবিধা হয়ে যাবে। কেমন, এ যা থাকলো শুধু স্কোয়ারের জায়গায় মানগুলো বসাও, বি প্লাস সি, শুধু স্কোয়ারের জায়গায় মান বসাবে, বাকি সব থেকে যাবে, বি স্কোয়ারের মান বসিয়ে দাও, সি প্লাস এ, শুধু স্কোয়ারের জায়গায় মানগুলো বসাও, বাকি থেকে যাবে, সি স্কোয়ার সমান কত বেরিয়েছে, এ প্লাস বি। এরপর লসাগু করবে, এ প্লাস বি প্লাস সি লসাগু হবে, ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি লসাগু হলো, ভাগ করলে 1কে এ দিয়ে গুণ করো এ, আবার এ প্লাস বি প্লাস সি দিয়ে একে ভাগ করলে 1 দিয়ে বিকে গুণ করো বি, আবার দেখো এ প্লাস বি প্লাস সিকে এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করো 1কে সি দিয়ে গুণ করো, ঠিক আছে। এইভাবে দেখো ওপরেও এ প্লাস বি প্লাস সি এলো, নিচেও এলো, তাহলে আমরা এটাকে যখন কেটে দিতে পারবো তখন 1 উত্তর হয়ে যাবে। এটা যদি আমরা ভাগ করে দিই 1, তাহলে প্রুফ, এটা আমার প্রুফ হয়ে গেল, প্রমাণিত, এটা প্রমাণিত হয়ে গেল। নেক্সট দেখো কি আছে, এই 2-এর অঙ্ক যেটা দিয়েছে দেখো, এই ক্ষেত্রেও একই অঙ্ক, এটাও তোমরা নিজেরা করতে পারবে, আমি শুধু হিন্টসটা দিয়ে দিচ্ছি। কি করবে দেখো, এক্স স্কোয়ার বাই বিওয়াই প্লাস সি জেড সমান ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স, এটা দেওয়া আছে তো, জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বিওয়াই, ঠিক আছে, এইটা সমান 1 দিয়েছে। এবারে 1 দেওয়াতে কি হয়েছে না, তোমরা প্রত্যেকটি মান বার করে নেবে, দেখো এক্স স্কোয়ার সমান বার করবে, এটা গুণ হয়ে যাবে, বিওয়াই সি জেড, ওয়াই স্কোয়ার সমান বার করে নেবে, 1 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, সি জেড এ এক্স, জেড স্কোয়ার সমান বার করে নেবে এ এক্স প্লাস বিওয়াই। নেক্সট দেখো যে অঙ্কটা দেওয়া আছে, এ বাই এ প্লাস এক্স, বি বাই বি প্লাস ওয়াই, সি বাই সি প্লাস জেড, এটা হচ্ছে এলএইচএসটা, সি প্লাস জেড। এই যে এলএইচএসটা, এটা কি বটে, এলএইচএস, এটা হচ্ছে এলএইচএস, এটা এলএইচএস। তো কি করবে না, আমার মানগুলো সব স্কোয়ারের মানগুলো আছে, সেই জন্য আগের মতনই লিখে দিচ্ছি, নিয়ে তারপর তোমরা নিজেরাই করে নিতে পারবে। কি লিখবে দেখো, কি লিখবো, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড পার্টের লব ও হরকে এক্স ওয়াই জেড যথাক্রমে, এক্স ওয়াই জেড দ্বারা, এখানে একটা যথাক্রমে লিখে দিতে পারো, এই জায়গাতে যথাক্রমে এক্স ওয়াই জেড দ্বারা গুণ করে পাই, এটা গুণ করে নেবে। এবার গুণ করার পর কি করবে না, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ারের মান পুট করবে, জেড স্কোয়ারের মান পুট করবে, অঙ্ক হয়ে যাবে, পুট করলে হ্যাঁ অঙ্কটি হবে, অঙ্কটি হয়ে যাবে, এটা আমি লিখে দিলাম। নেক্সট দেখো 11 অঙ্ক, এই অঙ্কটা দেখো 11 1 বটে। তো এই ধরনের অঙ্কগুলো দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাহলে দেখা যাবে প্রত্যেকটি অনুপাত হবে কি, এ প্লাস 1 বাই এ প্লাস বি প্লাস সি। এটা করতে গেলে দেখো একটা শর্ত দিয়েছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0, তাতে কি সুবিধা হলো, এবার এটাতে সংযোজন প্রক্রিয়া করে নেবে, এটাকে এক্স এক্স এ ওয়াই বি প্লাস জেড সি সমান ওয়াই বাই ওয়াই এ জেড বি এক্স সি সমান জেড বাই জেড এ এক্স বি ওয়াই সি। এই যা দেওয়া আছে এটা সংযোজন করে নাও, সংযোজন
প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া করে পাই। এটার মানে কিছুই না, লবগুলো লবের সঙ্গে যোগ, হরগুলো হরের সঙ্গে যোগ। সমান দিয়ে দাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড। নিচে লেখো এক্স এ ওয়াই বি জেড সি প্লাস দেখো ওয়াই এ জেড বি এক্স সি প্লাস জেড এ এক্স বি ওয়াই সি সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই, এক কাজ করো, এক্সগুলোকে ওয়াইগুলোকে জেডগুলোকে কমন নিয়ে নাও যেখানে যেখানে আছে। তাহলে কোনটাতে কোনটাতে দেখো এক্স আছে, দেখো এইটা এক্স এ, এই দেখো এক্স সি এক্স বি। আর ওয়াইগুলোকে ওরকম করে কমন নিয়ে নেবো। ওয়াইগুলোকে কী নেবো, দেখো ওয়াই বি আছে, ভালো করে দেখো ওয়াই এ আছে, আর একটা ওয়াই সি আছে, বুঝতে পেরেছো? তাহলে এক্স হলো ওয়াই হলো। এইবার জেডগুলোকে ওরকম করে কমন নিয়ে নেবো। জেডগুলোকে ওরকম করে কমন নিয়ে নেবো। কী নেবো দেখো, জেডটা দেখো জেড সি জেড এ জেড বি। তাহলে আমি প্রথমেই করবো এক্সটাকে কমন নিয়ে নাও। এক্সটাকে কমন নিতে থাকছে এ প্লাস বি প্লাস সি। আবার ওয়াইটাকে কমন নিয়ে নাও, দেখো থাকবে এ প্লাস বি প্লাস সি। আবার জেডটাকে কমন নিয়ে নাও, দেখো জেড এ আছে, এ আছে, দেখো জেড এ প্লাস বি প্লাস সি। এটা হয়ে গেল। এরপরে কী করবো আমরা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তো থেকেই গেল, এটা থাকলো। আর নিচে এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নাও, এ প্লাস বি প্লাস সি কমন নাও, পরে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এ প্লাস বি প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড কেটে দাও, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড কেটে গেলে পড়ে থাকছে, যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড জিরো নয় বলে এটা কাটতে পারছি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেহেতু জিরো নয়, তাহলে আমরা এটা কেটে দিতে পারলাম। তাহলে পড়ে রইল ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, দেখো প্রমাণ করতে বলেছে, এর সমান প্রমাণ হয়ে গেল। তাহলে অঙ্কটা কি সহজ ছিল, বড় চেহারা কিন্তু অঙ্কটা সহজ। কেন বলবো না, সংযোজন করে দাও শুধুমাত্র। সংযোজন মানে কি, যতগুলো লব আছে যোগ, নিচে হরগুলো যোগ। তারপরে কি হচ্ছে, নিচে এক্স আছে, এক্স বি আছে, এক্স সি আছে, তাহলে এক্স কমন নিয়ে পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি। আবার ওয়াই এ আছে, ওয়াই বি আছে, ওয়াই সি আছে, তাহলে ওয়াই যদি কমন নিই এ প্লাস বি প্লাস সি হয়ে গেল। আবার জেড এ আছে, জেড বি আছে, জেড সি আছে, এখানে যদি জেড কমন নিই এ প্লাস বি প্লাস সি হয়ে গেল। এবার এ প্লাস বি প্লাস সি যদি কমন নিই নিচে হয়ে গেল এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবারে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেহেতু জিরো নয়, তাহলে আমরা কেটে দিলাম, পড়ে থাকলো ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, নেক্সট যে অঙ্কটা আছে সেটা তোমরা বাড়িতে চেষ্টা করে দেখবে, না হলে কমেন্ট বক্সে উল্লেখ করবে। ঠিক আছে, তো আজকের মতো পার্ট 8 এখানে শেষ করছি। আবারও বলছি, এর মধ্যে কোনো অঙ্ক যদি নিজেরা করতে না পারো, অবশ্যই আমাকে সেই ভিডিও কমেন্টে জানাবে, এবং কোন নাম্বারের অঙ্ক সেটা অবশ্যই উল্লেখ করবে। তারপরে আমি কমিউনিটি পোস্টে সেই অঙ্কটা করে আপলোড করব। ঠিক আছে, তোমরা ভালো থাকো। এবং এই যে 8টা পার্ট অনুপাত সমানুপাতের করালাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাও কমেন্ট বক্সে লিখবে। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।